আমার লাঞ্চের থালাতে ডেলি কিন্তু একটা বাটা আমি বানাই, যেটাকে আমার দেশে চাটনি বলে। আজকে আমি বাঁধাকপির বাটা বানাবো। আমার ক্ষেত্রে এটা খুব হয়, আমি বাঁধাকপির চারপাশটা খুব সুন্দর করে কেটে নিই, মাঝখানটা আমার থেকে যায়। পরে আমি মাঝখানটার এই চাটনিটা বানিয়ে খাই, কিংবা বাটা। এটাতে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর গোটা রসুনটা আমি ভালো করে ছাড়িয়ে দেব। তারপর আমি এটাতে অর্ধেকটা টমেটো কেটে দেব। এই বাটাটা প্রথমে তো আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে কম জল দিতে হবে। বাঁধাকপিতে তো একটু জল বেরোয়, হালকা একটু জল দিলে তবে বাটাটা পানসা লাগবে না। আমি কুকারেতে একটু নুন দিয়ে সমস্ত কিছু একটা সিটি দেব, ব্যাস। সিটি দিয়ে নামিয়ে নিলাম। এবার আমি এটা গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। এটা তো খুব নরম হয়, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট একবার ঘোরালেই এটা ভালো পেস্ট হয়ে যাবে। খুব সুন্দর একদম পেস্টটা হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাতে আমি কিন্তু সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম, তাই ভাজার সময় আরেকটু নুন দেব। নুনটা আমি দেখে দেব। এই যে পেস্টটা এরকম দেখতে হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাইং প্যানেতে কালো জিরে ফোড়ন দেব। যে কোনো বাটাতে কালো জিরে ফোড়নটা দিলেই বেশি ভালো লাগে। আর আমি কিন্তু সর্ষের তেলে বানাচ্ছি এটা। ব্যাস, বাটাটা এবার দিয়ে দিলাম। এবার আমি আগুনটা একটু কমিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো। যে কোনো বাটা চাটনি খাওয়ার সময় জলটা যদি কম পড়ে তাহলে চাটনিটা ভালো লাগে, নয়তো একটু টাইম লাগবে জলটা টানাতে। এখানেও আমি একটু নুন অ্যাড করব, আর হাফ চা চামচ চিনি অ্যাড করব। আর আমি বড় বড় 2টো কাঁচা লঙ্কা এটাতে দিয়ে দেবো, একটু চিড়ে, যেন ভাত মেখে আমি এটা দিয়ে খেতে পারি। কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম। এবার আমি আগুনটা একদম মিডিয়ামে রেখে এটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। এটা একটু টাইম লাগবে, বাঁধাকপি তো একটু জলই হয়। এই যে আমার 7 মিনিটের পরে এই রকম হয়েছে বাটাটা। আর একটু কষাতে হবে। এটা যত ড্রাই হবে তত খেতে ভালো লাগবে। আপনারা যদি চান যে এইখানে একটুখানি কাঁচা তেল অ্যাড করব, তাহলে করতে পারেন, ওটা ভীষণ টেস্ট লাগবে। আমি আর করিনি, আমার প্রথমেই একটু তেল বেশিই দিয়েছিলাম। ব্যাস, বাটাটা আমার হয়ে গেছে। এটা বানাবেন, ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। এই যে আমার এটা ফাইনাল রেজাল্ট। দেখতেও যেমনি টেস্টি, খেতেও তেমনি টেস্টি।